আমাদের মধ্যে সবাই আম খেতে পছন্দ করে এবং এই ফলটি অনেক সুস্বাদু হয়ে থাকে। আমরা বাজারে যাই এবং খুব সহজে 1-2 কেজি আম কিনে নিয়ে বাসায় চলে আসি, কিন্তু আজকে আমরা দেখতে চলেছি বড় পর্যায়ে আম কিভাবে চাষ করা হয়। এই আমগুলো এমনভাবে হারভেস্টিং করা হচ্ছে যা এর আগে আপনারা কখনোই দেখেননি। প্রথমে দেখে আসি ছোট পর্যায়ে কিভাবে আমকে হারভেস্ট করা হয়। ছোট পর্যায়ে এভাবে একটি লাঠির সাহায্যে কৃষকেরা আম পেড়ে থাকে। এই পদ্ধতি অনুসরণ করে একটি গাছ থেকে আম পাড়তে অনেক বেশি সময় লাগে। ছোট পর্যায়ের জন্য এই পদ্ধতি ঠিক আছে, কিন্তু বড় পর্যায়ের জন্য এটি একেবারে কার্যকর নয়। যেই বাগানে 1 থেকে 2000 আম গাছ রয়েছে সেই গাছগুলো থেকে আম পাড়ার জন্য বড় মেশিনের প্রয়োজন হয়। তো চলুন দেখে আসি ইন্ডাস্ট্রি লেভেলে এই কাজ কিভাবে করা হয়। এটি হচ্ছে হাইড্রোলিক ল্যাডার। উঁচু গাছের ফল পাড়ার জন্য এই ল্যাডার বিশেষভাবে ব্যবহার করা হয়। একটি ড্রাইভারের মাধ্যমে মেশিনটি পরিচালনা করা হয়ে থাকে। মেশিনের সামনের এই জায়গাটিতে একজন মানুষ দাঁড়িয়ে যায়। এই কর্মী খুবই দ্রুত গাছ থেকে ফল পাড়ে এবং তার সাথে যে ঝুলি থাকে সেটিতে ভর্তি করে ফেলে। যখন স্টোরেজ কেবিন পুরোপুরি ভর্তি হয়ে যায় তখন সেই ফলগুলোকে ঢেলে নিয়ে ফাঁকা করে নেওয়া হয়। এখান থেকে আমগুলো চলে যায় পরিষ্কার হওয়ার জন্য। যেমনটা আপনারা জানেন, এই কাঁচা আম থেকে অনেক আঠালো পদার্থ বের হয়। যদি এই আঠালো পদার্থগুলো আমের সাথে লেগে যায় তাহলে এগুলো আমের স্কিনকে নষ্ট করে দিবে। তো এই কারণে প্রত্যেকটি আমের উপরে ম্যাঙ্গো স্প্রে দেওয়া হয়। এটি হচ্ছে আমের জন্য একটি বিশেষ কেমিক্যাল। যেই আমের গাছগুলো বেশি উঁচু হয় না সেই গাছের আমগুলোকে হাত দিয়ে কিংবা পিকিং স্টিক দিয়ে পাড়া হয়। আম পাড়ার সময় এই বিষয়ে খেয়াল রাখা হয় আমের যে আঠালো পদার্থ রয়েছে সেটা যেন চোখে পড়ে না যায় কিংবা কর্মীদের শরীরে না লেগে যায়। যদি এগুলো কর্মীদের শরীরে লেগে যায় তাহলে তাদের স্কিনের বড় ধরনের ক্ষতি করতে পারে। তো এই কারণে যে সকল কর্মীরা আম পেড়ে থাকে তারা একটু পরপর এই কেমিক্যালে হাত ধুয়ে নেয়। এরপর সকল আমগুলো ফ্যাক্টরিতে পাঠানোর জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়। আমগুলো যখন ফ্যাক্টরিতে পৌঁছে যায় তখন এই আমগুলোকে পরিষ্কার করা হয় ক্লোরিনেটেড ওয়াটার দিয়ে। প্রত্যেকটি আমকে ভালোমতো পরিষ্কার করা হয়। এরপরে আমরা এইরকম একটি মেশিন দেখতে পাবো যেটি আমের সাইজ অনুযায়ী এটিকে বিভিন্ন ভাগে ভাগ করে দেয়। আমের সাইজ অনুযায়ী আমগুলো বিভিন্ন সেক্টরে চলে যায়। যখন আমগুলো তার সাইজ অনুযায়ী বিভিন্ন সেক্টরে চলে যায় তখন এগুলোকে আলাদা আলাদা বাক্সতে প্যাকেট করা হয়। এরপর আমগুলোকে পাঠিয়ে দেওয়া হয় পুরো পৃথিবীর মার্কেটে। এরপর আমরা আমগুলো বাজার থেকে কিনে এবং বাসায় এনে মজা করে খাই। বন্ধুরা, পৃথিবীর সবথেকে সুস্বাদু আম চায়নাতে উৎপাদন করা হয়ে থাকে। চায়নার পাহাড়ি এলাকায় এত সুন্দর সুন্দর আম হয় যেগুলো দেখার পর আপনি নিজেকে ধরে রাখতে পারবেন না। তো কারা কারা গাছ থেকে আম পেড়ে খেয়েছেন তারা কিন্তু কমেন্ট করে জানাবেন। এরপরে রয়েছে অ্যামেজিং ফিশিং টেকনিক্স। প্রথমে আমরা দেখে আসি বাঁশের টুকরা দিয়ে কিভাবে মাছ ধরতে হয়। এই পদ্ধতিতে মাছ ধরা দেখতে অনেক সুন্দর লাগে। বন্ধুরা, মাছেরাও কিন্তু অনেক চালাক হয়ে থাকে। অনেক সময় অনেকবার চেষ্টা করার পরও একটি মাছও ধরা যায় না, কিন্তু কম্বোডিয়া দেশের মানুষ মাছের থেকে অনেক চালাক হয়ে থাকে। তারা এক একটা গোপাল ভাঁড়ের বংশধর। তো যাই হোক, বাঁশ দিয়ে মাছ ধরার জন্য তারা প্রথমে বাঁশকে এভাবে কেটে নেয়। তারপর যে জায়গাতে মাছ রয়েছে তার একটু দূরেই গর্ত করে। এত বড় গর্ত করার পর সেই গর্তটি চারিদিক দিয়ে বাঁশ দিয়ে ঘিরে দেয়। এরপর পুকুর থেকে কিংবা নদী থেকে এই বাঁশের মধ্যে মাছ চলে আসে আর গর্তের মধ্যে পড়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন কতগুলো মাছ এই গর্তের মধ্যে পড়েছে। এভাবে কোনো কষ্ট ছাড়াই আপনি খুব সহজে বাঁশ দিয়ে মাছ ধরতে পারবেন। অবাক করা বিষয়টি হচ্ছে তারা ডাব দিয়েও মাছ ধরে থাকে। ডাবের খোল দিয়ে কিভাবে মাছ ধরতে হয় চলুন দেখে আসি। প্রথমে তারা ডাবকে এইভাবে কেটে নেয় এবং ডাবের মধ্যে থেকে পানি বের করে নেয়। কেউ কেউ তো আবার ডাবের পানি খেয়ে ফেলে। এরপর ফাঁকা ডাবের মধ্যে বিভিন্ন ধরনের কেঁচো দিয়ে দেয়, যেই কেঁচোগুলো আমরা বিশেষ করে মাছ ধরার জন্য ব্যবহার করে থাকি। তারপর ডাবগুলোকে এভাবে বেঁধে নেওয়া হয়। এরপর নদীতে কিংবা পুকুরে এভাবে ভাসিয়ে রাখা হয়। কয়েক ঘন্টা যাওয়ার পর যখন এই ডাবগুলো চেক করা হয় তখন দেখা যায় এর মধ্যে মাছে ভর্তি।
পরবর্তীতে ডাবগুলোকে এভাবে কেটে ফেলা হয় এবং মাছগুলোকে বের করা হয়। সত্যি বন্ধুরা, এই পদ্ধতি আমার অনেক ভালো লাগলো। যদি কখনো সুযোগ হয় তাহলে এভাবে অবশ্যই মাছ ধরবো। এটি হচ্ছে আরেকটি অদ্ভুত মাছ ধরার পদ্ধতি। এই পদ্ধতি চায়নার মানুষ অনুসরণ করে থাকে। এই পদ্ধতিতে কর্মোরেন্ট নামের পাখিকে ব্যবহার করা হয়। এই পাখিগুলোকে নৌকার সাথে বেঁধে দেওয়া হয়, এমনকি তাদের গলার সাথে ভালোমতো দড়ি বাঁধা হয়। তাদের গলাতে এভাবে দড়ি বাঁধা হয় যাতে তারা মাছকে গিলে ফেলতে না পারে। আর এভাবে পাখিগুলোকে পানির মধ্যে ছেড়ে দেওয়া হয়। তারপর পানির মধ্যে পাখিগুলো মাছ শিকার করে এবং মাছকে ধরে উপরে নিয়ে আসে। এই পাখিগুলো অনেক কষ্ট করে বড় বড় মাছ ধরে, কিন্তু তারা গিলতে পারে না। এরপর মাছগুলোকে জেলেরা সংগ্রহ করে নেয়। যখন জেলেরা অনেক মাছ ধরে ফেলে তখন সবার শেষে এই পাখিগুলোকে খাবার খেতে দেওয়া হয়, যেহেতু তারা অনেক পরিশ্রম করেছে। বন্ধুরা, এটি হচ্ছে জেরি এক্সকাভেটর এবং এটি তৈরি করেছে চায়না। এটি অসাধারণ একটি জেসিবি। এটি অন্য সব জেসিবি মেশিন থেকে আলাদা। এই জেসিবির কত কন্ট্রোল রয়েছে তা তো আপনারা দেখতে পাচ্ছেন। এমনকি মাটি থেকে অনেক উপরে তারের উপর দিয়েও এগুলো চলতে পারে। মেশিনটির অ্যাকুরেসি এতটাই বেশি যে এটির সামনের অংশ দিয়ে বিভিন্ন ভাষায় লেখাও যাবে। তাছাড়া এটির অ্যাকুরেসি কতটা বেশি তা আপনারা এই ভিডিও থেকে বুঝতে পারবেন। মেশিনটি কিভাবে তরমুজ কাটছে তা আপনারাই দেখুন। এত বড় একটা মেশিন কি সুন্দরভাবে তরমুজটি কেটে ফেলছে। এমনকি মেশিনটি অনেক কাজ করতে পারে যেগুলো আমাদের চিন্তা ভাবনার বাইরে। দেওয়ালে শুধুমাত্র স্পাইডারম্যানই চলতে পারে না, এইরকম মেশিনও দেওয়ালে চলতে পারে। এই মেশিনটি কতটা অ্যাডভান্স তা হয়তো আমাকে আর বলে দিতে হবে না। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা নতুন দর্শক রয়েছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর আরেকটি ব্যাপার হচ্ছে, আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমরা লক্ষ্য করি, কিন্তু সময়ের অভাবের কারণে আমরা রিপ্লাই দিতে পারি না। আপনাদের অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।